Hello there, Assalamu alaikum. I'm Mahmoud Hassan Shohag, and today I'm going to conduct a class about Ted Hughes' The Jaguar. This is one of the greatest poems of English literature, especially modern English literature. Ted Hughes was born in 1930. He died in 1998, and he actually covered the modern, modern era. Sorry, আমি একটু ঠান্ডা লাগছে তাই নাকি একটু সাউন্ডটা খারাপ আসতেছে. He was an English poet and appointed to poet laureate in 1984. He was married to Sylvia Plath and known for The Hawk in the Crow, Birthday Letter, Udo, The Iron Man, The Iron Woman, and Tales from the Orbit. The Jaguar, published in 1957. It has 20 lines, divided in 5 quatrains, 4 lines stanza, and described the scene of a zoo. First of all, let's talk about the jaguar. The jaguar is the biggest cat of America. Okay, you can find jaguar only in South America, in Brazil and Amazon province. Actually, it belongs to Panthera genus, which is the genus of the big cats. Sometimes it is actually in this. Sorry. Okay, sometimes it is wrong with leopards. It's very strong and agile. Lives mainly in Amazon province, and it is the symbol of strength and agility. So here, let's talk about the first 10 lines of this amazing poem. The F yarn, it's a synonym of Jew that yarn and adore their flies in the sun. মানে এখানে বলতেছে কবি যে এপগুলো বা বানরগুলো তারা কি করতেছে, তারা হাই তুলতেছে এবং নিজের শরীরের পোকাগুলো কি করতেছে, কি বলবো এটাকে, ন্যাশনাল জিওগ্রাফি দেখে থাকবে, এটা কোনো উপরে পিঠ থেকে পোকা ওঠায়, দ্যাটস ইট। কিন্তু অ্যাকচুয়ালি এদের কিন্তু চটপটা হয়েছে, এবং দ্য প্যারট, এই যে প্যারট, এই প্যারটগুলি কি করতেছে, দ্য প্যারট shriek as they if they were on fire, মানে এরা এমন ভাবে হাঁটতেছে যেমন তারা আগুনে দিতেছে, or strut like cheap tarts to attract the stroller with the nut, মানে কি, অথবা তারা বারবণিকদের মতো হাঁটছে কাদেরকে আকর্ষিত করার জন্য, এমন মানুষদের যাদের কাছে অ্যাকচুয়ালি নাট বা খাদ্যদ্রব্য আছে। ফ্যাটিক উইথ এন্ডোলেন্স টাইগার লায়ন, এবং আলস্যের কারণে ক্লান্ত বাঘ এবং সিংহ। লাই স্টিল অ্যাজ দ্য সান, এরা সূর্যের মতো কি নড়াচড়াবিহীনভাবে শুয়ে রয়েছে। দ্য বোয়া কনস্ট্রিক্টরস কয়েল, মানে বোয়া কনস্ট্রিক্টর যেটা হলো যে এক ধরনের সাপের জাতি বোয়া, এবং কনস্ট্রিক্টর বলতে সেসব ছাত্র যারা অ্যাকচুয়ালি পেঁচিয়ে ধরার মাধ্যমে শিকার ধরে না। দ্য বোয়া কনস্ট্রিক্টরস কয়েল ইজ এ ফসিল, মানে ফসিল মানে কি, একটা মৃত প্রাণী, মানে মৃত প্রাণীর মতো বোয়া কনস্ট্রিক্টর শুয়ে রয়েছে। কেজ আফটার কেজ সিমস এমটি, খাঁচার পর খাঁচা মনে যাচ্ছে যে খালি। or stings of slippers from the breathing straw. It may be it might be painted on a nursery wall. আর কি, এটা এমন ভাবে দৃশ্যটা যেন মনে হচ্ছে এটা নার্সারি বা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ওয়ালের মধ্যে আঁকা কোনো ছবি, এবং মনে হচ্ছিল যেন এটা একটা ছবি, মানে দৃশ্যটা এরকম ভাবে মেসি আকারে রয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি নড়াচড়াও করতেছে না কেউ, সবাই সবার মতো অলস ভাবে পেরে গেছে। তো এটা মনে হচ্ছে একটা নার্সারি স্কুলের সামনে আঁকা ছবি। দেন দ্য নেক্সট লাইন, এখানে বলতেছে বাট হু রানস লাইক দ্য রেস্ট পাস দিস রাইফ অ্যাট এ কেজ হোয়ার দ্য ক্রাউড স্টেয়ার্স অ্যান্ড মেসমেরাইজড, মানে কি, কিন্তু সবাই এসব খাঁচারে পার করে এমন একটা খাঁচার সামনে গেছে যেখানে অ্যাকচুয়ালি সবাই মন্ত্রমুগ্ধ ভাবে তাকায় দিচ্ছে। অ্যাজ এ চাইল্ড অ্যাট এ ড্রিম অ্যাট এ জাগুয়ার হারিং ইন রিস্ট, মানে কি, একটা জাগুয়ার কি করতেছে ওখানে, খুব ক্ষুব্ধভাবে হাঁটাহাঁটি করতেছে, এবং মানুষ এমন ভয় দেখতেছে যেন তার স্বপ্ন দেখতেছে না। দো প্রিজন ডার্কনেস আফটার দ্য ড্রিউস অফ হিজ আইস, এমনকি প্রিজনের বা এই খাঁচার অন্ধকারের মধ্যে তার চোখগুলো আগুনের মতো জ্বলতেছে। অন শর্ট ফিয়ার্স ফিউজ
nor in boredom the eye satisfied to be blind in fire মানে কি চোখ এমন হয়ে জ্বলতেছে এই জন্য আগুন by the bank of blood in the brain deep there এবং তার সে এতটাই রাগান্বিত যেন সে কিছু শুনতে পেতে পারে বধির and তার গর্জনে মানুষের কান বলির হয়ে যাওয়ার অবস্থা প্যান্থেরা জেনাসটা অ্যাকচুয়ালি বাঘ আমরা যা বাঘ ভাল্লুক সরি বাঘ এবং সিংহ এখানে প্যান্থেরা জেনাসে 5টা প্রাণী আছে বাঘ সিংহ লেপার্ড জাগুয়ার এবং স্নো লেপার্ড এই 5টা প্রাণীর মধ্যে 4টাই গর্জন করতে পারে প্রথম 4টা স্নো লেপার্ড পারে না ওকে হি স্পিচ ফ্রম দ্য বার বাট দের ইজ নো কেস টু হিম মানে কি সে চারদিকে ঘুরতেছে ওই ইসের মধ্যে খাঁচার মধ্যে কিন্তু এমন ভাবে যেন ওই খাঁচার কাছে কিছুই নাই ওকে মোর দ্যান টু দ্য visionary himself his stride is wilderness of freedom মানে কি তার শরীরের দোরকাঠন বলে যেন ফ্রিডম বা স্বাধীনতার প্রতীক and the world rolls under the long thrust of his heels over the cage floor the horizon come মানে কি তার কাছে দিগন্ত বাইরে না তার কাছে খাঁচাটা যেন দিগন্তের মতো এবং সে এমন ভাবে হাঁটতেছে যেন পৃথিবী তার পায়ের নিচে ঘুরতেছে অ্যাকচুয়ালি এখানে কবি যে জিনিসটা বোঝালো যে জাগোরের মাধ্যমে যে জিনিসটা কবি বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের জীবনে পারিপার্শ্বিকভাবে অনেক ধরনের সমস্যা আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ বা কিছু কিছু স্বাধীন সোল যারা তাদের জন্য সমস্যা কোনো সমস্যা না তারা যেভাবে বাইরে বাঁচে সেভাবে তারা ভেতরে বাঁচতে পারে মানে এখানে জোর মধ্যে দেখাইতেছে যে কিছু প্রাণী তারা কি করতেছে তারা নিজেদের ওয়েল্ডনেস হারাই ফেলছে তারা নেচারে যেভাবে থাকতো সেভাবে এখানে থাকতেছে না কিন্তু অ্যাকচুয়ালি তারা এভাবে যদিও থাকতেছে না কিন্তু আফটার অল এই একটা প্রাণী জাগুয়ার যে কিনা নিজের উইল্ডারনেস বা নিজের স্বাধীন সত্তা বজায় রাখছে এই জিনিসটা অ্যাকচুয়ালি মেনলি বুঝাইতেছে এখানে জাগুয়ার কবিতা দ্বারা মেইন থিম গুলো হলো ফ্রিডম ভার্সেস কনফাইনমেন্ট যে স্বাধীনতা বনাম আবদ্ধতা পাওয়ার অ্যান্ড উইল্ডারনেস দ্য ডালনেস অফ রুটিন দ্য হিউম্যান ফ্যাসিনেশন উইথ দ্য ওয়াইল্ড অ্যান্ড পারসেপশন অ্যান্ড রিয়ালিটি এটাই ধন্যবাদ সবাইকে জয়েনিং করার জন্য